আসসালামু আলাইকুম। আমি মিজান। আজ মানবতার কাজের ভিডিও নয়, আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের স্থান বান্দরবনে। চলুন একসাথে ঘুরে দেখি পাহাড়, প্রকৃতি আর বান্দরবনের অসাধারণ সৌন্দর্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমাদের যাত্রা শুরু বান্দরবন বাস টার্মিনাল থেকে। এখান থেকে চাঁদের গাড়ি নিয়ে রওনা হতে হবে রোমা বাজারের উদ্দেশ্যে। এইখান থেকে চাঁদের গাড়িগুলি পেয়ে যাবেন রোমা বাজার, বগালেক, কেওক্রাডাং পর্যন্ত। তবে চাঁদের গাড়িগুলি নিতে হলে আপনাকে আসতে হবে 7 থেকে 8 জন, তাহলে ভাড়ায় কিছুটা পর্তা করা যাবে। এছাড়া 1 থেকে 2 জন আসলে সকাল 6টার মধ্যে এখানে পৌঁছাতে হবে। সকাল 6টায় এখান থেকে একটি বাস ছেড়ে যায় রোমা বাজার পর্যন্ত। রোমা বাজার থেকে লোকাল চাঁদের গাড়িগুলি পেয়ে যাবেন বগালেক, কেওক্রাডাং পর্যন্ত। এটি হচ্ছে রোমা সেনাবাহিনী ক্যাম্প। এখানে 1 কপি এনআইডি দিয়ে এন্ট্রি করতে হবে। এখানকার সবচাইতে মজার ব্যাপার হলো আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ভাইয়েরা আপনাদের জন্য খাবারের ব্যবস্থা রেখেছে 100 টাকায়। মুরগির চিকেন এবং ডিম বিরিয়ানি। তবে দুপুরের খাবারটা এখানেই খেয়ে নেবেন, কারণ সামনে এত সুন্দর খাবার আর পাবেন বলে মনে হয় না। এরপর যাত্রা রোমা বাজারে। বাজারের রঙিন জীবন, স্থানীয় লোকজনের হাসিমুখ, ছোট দোকান আর হস্তশিল্প যেন এক ছবির মতো। এখানে আপনি পাহাড়ি জীবনের সংস্কৃতি ও স্বাদ একসাথে অনুভব করতে পারবেন। দর্শক, এইটি হচ্ছে উপজেলা পর্যটন তথ্য সেবা কেন্দ্র। এখানে আপনি একজন গাইডকে নিতে হবে। এটি হচ্ছে রোমা বাজার। একজন গাইডকে নিতে হবে, এটা বাধ্যতামূলক। আপনি কেওক্রাডাঙ্গে যেতে হলে একজন গাইডকে নিতে হবে। আজকে আমি এই ভাইকে আমাদের গাইড হিসেবে নিয়েছি। তবে একজন গাইডের জন্য আপনাকে গুনতে হবে প্রতিদিনের জন্য 800 টাকা। গাইড নেওয়া হয়ে গেলে এই বাজার থেকে কিছু কেনাকাটা করে নেবেন, তাতে আপনার ভ্রমণটা আরো রোমাঞ্চকর হবে। দেখুন, এই চাউলটা আমি এর আগে কখনো দেখিনি, তবে আজকে এই চাউলটা আমি 2 কেজি কিনলাম এনার কাছ থেকে। কি চাউল বলে এটাকে? বিনি চাউল। বিনি চাউল নাকি বলে? হ্যাঁ। কেমন খাইতে? কেমন? মিষ্টি। খুব মিষ্টি? হ্যাঁ, খুব মিষ্টি। তাই এটাতে কি ভাত রান্না করা যাবে? ভাত রান্না করা যায়, বিরিয়ানি রান্না করা যায়, সব। অবশ্যই আপনারা খেয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এরকম ধরনের চাউল খেয়েছেন কিনা। হ্যাঁ দর্শক, এটা নাকি আদার ফুল। এটা সাধারণত কি দিয়ে খায়? এটা গরুর মাংস নাকি? গরুর মাংস দিয়ে খায়। দেখুন, আমি এই প্রথম দেখলাম। এগুলো কত করে বিক্রি করেন? কত করে? 10 টাকা। দামও কম দর্শক। 100 টাকা পিস। 100 টাকা পিস। আপনি যদি প্রকৃতির সৌন্দর্যকে ভালোবেসে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এরপরে আমরা পৌঁছে যাব মোরং বাজারে।
এখানে মূল আকর্ষণ হলো উপজাতিদের খাদ্যদ্রব্য, কাঁকড়া, মাছ এবং বিভিন্ন ফল ফলান্দি। স্থানীয়দের জীবন্ত কার্যকলাপ, বাজারে সরগরম পরিবেশ এবং পাহাড়ি খাবারের স্বাদ এখানে বিশেষ করে তুলে ধরে দর্শকরা দেখতে পারেন কিভাবে স্থানীয়রা তাদের খাদ্যদ্রব্য সাজায়, বিক্রি করে এবং গ্রাহকদের সঙ্গে আলাপ আলোচনা করে। পরবর্তী গন্তব্য বগালেক, নীল জল, পাহাড়ের ছায়ায় এবং চারপাশে শান্তি, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর দৃশ্য। সূর্য অস্তের সময় জলের রঙের মতো প্রতিফল সত্যি দর্শনীয়। বগালেক নাম শুনেছি এতদিন, তবে এই সেই বগালেক যেখানে প্রায় 2000 বা 2500 ফিট উপরে এই বগালেক। তবে সত্যি আল্লাহ পাকের অশেষ নিয়ামত, আল্লাহ পাক এত উপরেও যে পানির ব্যবস্থা রেখেছেন। একবারেই অপরূপ দৃশ্য। কতটুকু দেখাতে পারবো ঠিক মতো জানি না, তবে চেষ্টা করতেছি পুরো ভিউটাই নেওয়ার জন্য। অসাধারণ, একবারে অসাধারণ, অপরূপ দৃশ্য, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। আসলে ক্যামেরায় এতটুকু ধরার মতো না। প্রকৃতি যে অপরূপ এক সৌন্দর্য, আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। এত সৌন্দর্যের, একবারে পাহাড়ের কোণে কোণে মেঘের, মনে হচ্ছে যে মেঘের ছায়ায় ঢেকে আছে পুরো পাহাড়। এত সুন্দর অপরূপ দৃশ্য। এখান থেকে বগালে কতখানি ভাই, কয় কিলো? এখানে ভিউ পয়েন্ট থেকে বগালে কতটুকু দূরে মনে হচ্ছে? আমি যদি একটু জুম করে দেখাই, আসলে একবারে কাছে মনে হচ্ছে। এই ডাইনে একটি গ্রাম এবং বামে একটি গ্রাম। আর এই যে দেখুন, এটি নাকি প্রায় 4 কিলো দূরে। দেখুন, কিন্তু আমার ক্যামেরায় একবারে কাছে টেনে নিয়ে আসলে মনে হচ্ছে বগালেক আমার একবারেই নিকটে। দেখুন বগালেকের দৃশ্য দেখুন। আগে উপর দিয়ে রাস্তা ছিল, এটা কেটে দুই ধার দেখুন। এখান থেকে বগালেক থেকে নামার একটা অপরূপ একটা দৃশ্য আছে, এটা দেখবেন। বগালেক থেকে নামার একটি দৃশ্য, এতই পাহাড় কেটে রাস্তা বানিয়েছে। আমাদের এবারের গন্তব্য মোংলাইপাড়া। পাহাড়ি গ্রামের শান্তি, সবুজ মাঠ আর স্থানীয়দের অতিথি আপ্যায়নতা এক অপূর্ব চিত্র। এত সুন্দর এই এলাকার পরিবেশ, আমি দেখে মনোমুগ্ধ হয়ে গেছি। একেবারেই পরিষ্কার, একটি ময়লাও নেই রাস্তাঘাটে, একটি কাগজও পড়ে নেই, এত পরিষ্কার। আসলেই এই ধরনের আদর্শ গ্রাম প্রতিটি এলাকায় থাকা উচিত। এত সুন্দর পরিবেশ আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, গোছালো এদের জীবনযাপন। এখানে বসবাস করেন
মারমা, চাকমা, মোরং ও বম জনগোষ্ঠীর মানুষ। তাদের জীবনযাপন খুবই সহজ আর পরিশ্রমে ভরা। পাহাড়, জঙ্গল আর প্রকৃতির সঙ্গে মিলেমিশেই তাদের প্রতিদিনের দিন কেটে যায়। শহরের কোলাহল নেই, এখানে আছে শান্ত পরিবেশ আর মানুষের আন্তরিকতা। এই পাড়াগুলো শুধু বসবাসের জায়গা নয়, প্রতিটা পাড়া নিজেই এক একটা গল্প। আমাদের এবারের গন্তব্য দার্জিলিং পাড়ায়। পাহাড়ের সৌন্দর্যের এক অন্য উদাহরণ দার্জিলিং পাড়া। যাক, ইনশাল্লাহ আমরা এখন কেওক্রাডাং যে উপরের যে পাহাড়, এটাতে উঠবো। দেখ, উপরের ভিউটা আপনাদেরকে দেখাবো একবারে। একবারে উপর থেকে সূর্য অস্ত যাওয়ার যে ভিউ, এটি দেখাবো। সূর্য অর্ধেক চলে গেছে, একটু চমৎকার অসাধারণ দৃশ্য সূর্যের। সূর্য অস্তের সময় মনে হবে আকাশ এবং পাহাড়ের প্রতিফল যেন এক চিরন্ত চিত্র আঁকছে। ভিডিওটি দেখার পর আপনি বান্দরবনের জাদুকরী সৌন্দর্য পুরোপুরি অনুভব করতে পেরেছেন। তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।